এতদিন আমার চুলের যত্ন নিয়ে সব ভিডিও দিতাম, আর আজকে রুষার চুলের ভিডিও দেব যে ওর এই এত অল্প বয়সে চুল কিভাবে লম্বা দেন এত মজবুত থাকে। এই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো, আর আমরা অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার একটা হেয়ার ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও বা আজকে আমার চুল নিয়ে কোনো কথা বলবো না, আজকে রুষার চুল নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে ওর চুল কিভাবে এত লম্বা দেন এত ঘন থাকে। আর সাথে আজকে ওকে একটা নিউ হেয়ার স্টাইল করে দিয়েছি। মূলত এগুলো নিয়েই আজকের ভিডিও। আসলে রুষা সেই দুপুর থেকে একটা হেয়ার স্টাইল আমাকে করে দিতে বলছে ওর চুলে। যদিও বা আমি খুব একটা ভালো হেয়ার স্টাইল পারি না, বাট রুষা ইউটিউবে দেখে আর তখন থেকে আমাকে বলছে যে এই হেয়ার স্টাইলটা যেন ওকেও আমি করে দেই। দেন তখন ওকে বলেছিলাম যে এখন একটু ঘুমাই, সন্ধ্যার পর করে দেব। আর দেখো ও ঠিক সন্ধ্যার পর চলে এসেছে যে এখন ওকে হেয়ার স্টাইলটা করে দিতেই হবে। আর ও বারবার বলছিল যে আমার মতন চুল ওর কবে হবে। যদিও বা ওর চুল কিন্তু এর থেকে আরো লং ছিল, বাট কিছুদিন আগে সেটা কেটে দেওয়া হয়েছে। যদিও বা এর আগে কখনো রুষার চুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তো তোমরা যদি চাও যে ওর এই অল্প বয়সে এরকম চুল কিভাবে রয়েছে, অবশ্যই আমি সেটা শেয়ার করব অন্য একটা ব্লগে। আর সত্যি কথা বলতে রুষার চুল যেরকম ঘন আর লম্বা, তার থেকে কিন্তু প্রচুর পরিমাণে সিল্কি। ওর চুলে আমরা বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করি না, সবই ঘরোয়া ন্যাচারাল জিনিস। তাই তো বললাম যে কোনো একটা ভিডিওতে সেটা শেয়ার করব। আজকে শুধু ওকে ওই হেয়ার স্টাইলটা করে দেব। তার জন্য যে আমি কতক্ষণ ধরে চুলগুলো ঠিক করছিলাম, বাট চুলগুলো বেশি সিল্কি থাকার কারণে বারবার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। অনেকবার এই হেয়ার স্টাইলটা ইউটিউবে দেখার পরও আমি ঠিকঠাক করতে পারছিলাম না। আর এইখানে রুষাকে না হলেও আমি আধা ঘন্টা বসিয়ে রেখেছিলাম। একদিকে ও কিন্তু খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, বাট যখনই আমি বলছি যে তাইলে উঠে যা, বা আমি যেরকম পারবো সেই রকমেরই দেব, বাট ও বারবার বলছিল যে না, ওর যতই কষ্ট হোক ও বসে থাকবে, আর ওর হেয়ার স্টাইলটা যেন একদম সেই ইউটিউবে যেরকম দেখেছেন ঠিক সেই রকমটাই হয়। আর এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম, বাট ভাবছিলাম যে ও কিভাবে এত সময় ধরে বসে রয়েছে। ওর মাথায় শুধু চলছিল যে ও যে হেয়ার স্টাইলটা দেখেছে তাতে ওর চুলে হয়ে যাওয়ার কথা, যেহেতু ওর চুল মোটামুটি ভালোই লং। আর ও বারবার এই কথাটাই বলছিল ওর চুলটা লং, বাট এই হেয়ার স্টাইলটা ওর চুলে হয়েও যায়, কিন্তু যে চুলটা বেশি সিল্কি থাকার কারণে আমি ঠিক মতন কন্ট্রোলে আনতেই পারছিলাম না। আর এই হেয়ার স্টাইলটা কিন্তু আমার কাছেও বেশ ভালো লেগেছে, কিন্তু যখনই আমি ট্রাই করতে যাচ্ছি তখনই কেন জানি হচ্ছেই না। ফাইনালি অনেক কষ্টের পর চুলগুলো কন্ট্রোলে আনতে পেরেছি। আর এইখানে মনে হচ্ছিল রাবার ব্যান্ডগুলো যদি কালো হতো তাইলে চুলটা দেখতে আরো বেশি ভালো লাগতো। যাই হোক না কেন, অনেকক্ষণ যুদ্ধ করার পর অবশেষে পারলাম। যদিও বা ঠিক সেই রকম সুন্দর হয়নি যেমনটা চেয়েছিলাম। আসলে ওর চুলগুলো বেশি সিল্কি থাকার কারণে বারবার এদিক দিয়ে ওদিক দিয়ে চুলগুলো বেরিয়ে যাচ্ছে, তাই ঠিকঠাক মতন হেয়ার স্টাইলটা হয়নি। বাট এই হেয়ার স্টাইলটা যারা করতে পারবে সত্যি কিন্তু অনেক সুন্দর লাগে। অবশেষে রুষা তো খুবই খুশি, মানে ও এতক্ষণ ধরে যে বসে রয়েছে এইটা আমি ভাবছিলাম। আর ও যখন দেখলো ওর হেয়ার স্টাইল কমপ্লিট, তখন ও তো খুবই আনন্দিত। তো আজকে রুষার এই হেয়ার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবে। আর ওর চুলের ভিডিও যদি আরো পেতে চাও সেটাও জানাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা।